Professor Dr. Manik Saha, Honorable Chief Minister of Tripura, to deliver his address. With a round of applause, ladies and gentlemen, please kindly welcome our Honorable Sir. সবাইকে নমস্কার। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে যৌথ উদ্যোগে যে জাতিসংঘের যে ঘোষণা যে আন্তর্জাতিক সমবায় বছর 2025 সেটাকে উদযাপন উপলক্ষে রাজ্যে সমবায়ের প্রচার ও তার উন্নয়ন বিষয়ক যে একদিনের যে রাজ্যস্তরীয় সম্মেলন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিপার্টমেন্টের অর্থাৎ কোঅপারেশন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন বিস্তারিতভাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দিলীপ সাঙ্গাহানি, প্রেসিডেন্ট ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, যাকে শর্ট ফর্মে NCUI বলা হয়, এবং ওনার বিস্তারিত ওনার যে কয়েকবার উনি প্রাক্তন MP ছিলেন, মিনিস্টারও ছিলেন গুজরাট গভর্নমেন্টে, আমাদের মাননীয় মোদীজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সব বিষয়ে আমরা জেনেছি। ওনাকে ত্রিপুরাতে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সুধীর মহাজন, চিফ এক্সিকিউটিভ ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। উনিও ওনার টেকনিক্যাল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, ট্রেনিং থেকে আরম্ভ করে। আমরা এতদিন ধরে কোঅপারেটিভ সম্পর্কে যে একটা মোটা একটা আইডিয়া ছিল, তার বাইরে গিয়েও অনেক কিছু জানার আছে, উনি সেই বিষয়ে আমাদের সামনে রেখেছেন। ওনাকেও আমি ত্রিপুরাতে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তাপস রায়, সেক্রেটারি এই ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টে, এবং শ্রী মঞ্চের নিচে আমাদের সামনে উপস্থিত আছেন অনারেবল MLA শ্রী রঞ্জিত দাস মহোদয় এবং অনারেবল MLA শ্রী ময়লাফুল মহক, এবং বিভিন্ন যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আমাদের PSUগুলো আছে, চেয়ারম্যান বৃন্দরা, এবং বিশিষ্ট ব্যক্তিরা, স্টুডেন্টরাও এখানে দেখলাম পার্টিসিপেশন করেছে, তারাও এখানে উপস্থিত। ওনাদের যারা মেন্টর আছে তারাও এখানে উপস্থিত, এবং যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, delegates of lamps and packs, friends from print and electronic media, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগলো শুনে যে এখানে প্রায় 150 স্টুডেন্টস সমস্ত ত্রিপুরার কলেজ থেকে, NLU এবং MBB কলেজেরও স্টুডেন্টরা সেখানে ছিল, এবং সমবায় সম্পর্কে যে আলোচনা চক্র এবং কম্পিটিশন সেখানে হয়েছে, সেই বিষয়ে একজন আমাদের মাঝে আমাদের একজন স্টুডেন্ট খুব সুন্দরভাবে ওর অভিজ্ঞতা আমাদের সামনে রেখেছেন। অ্যান্ড মোস্ট প্রবলি ও NLUর এবং সৌরভী সরকার, উনি ওনার বক্তব্য আমাদের সামনে বলেছেন ওনার এক্সপিরিয়েন্স। সত্যিই উনি এবং 5 জনকে আমরা এখানে টোটাল যে দপ্তর থেকে ওনাদেরকে যে পুরস্কৃত করা হয়েছে, আমি ওনাদেরকে কনগ্রেচুলেশন জানাবো। শুধু ওনাদেরকে না, যারা আরো বাকি যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দেব। কারণ এই ধরনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জনসচেতনতা, মানুষের মধ্যে সমবায় সম্পর্কে যে অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসের কারণে অনেক কিছু আমরা জানি না। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিভাবে
কত সুন্দরভাবে দেশকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে আর্থিক মানদণ্ড উন্নতি করার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন। কিছুদিন আগেও আমরা এখানে যখন 72nd এনইসির প্লেনারি সেশন এখানে হয়েছিল, তার ফাঁকে উনি যেহেতু আমাদের হোম মিনিস্টার সাহেবজি, উনিও এই দপ্তরের মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, তো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে একটা আয়োজন ছিল। সমস্ত সমবায় সমিতির সাথে যুক্ত সমস্ত যারা মানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে, মেম্বার থেকে আরম্ভ করে যারা যুক্ত ছিলেন সবাই সেখানে সেদিন এসেছিলেন, এবং সেই সম্পর্কেও কিন্তু আমাদের বেশ একটা আইডিয়া আমরা হয়েছিল। আমি আশা করব সেইগুলোর আমরা এই যে সমবায় যে আন্দোলন, আমি বলবো একটা আন্দোলন হচ্ছে সেই, এবং যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলার চেষ্টা করেছেন রক্তপাতহীন আন্দোলন, এটা কিন্তু বোঝা যায় না এই আন্দোলনের মাধ্যমে সমাজ কিভাবে শক্তিশালী হবে। বিশেষ করে গ্রামে এই সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায়, আমাদের আজকে 5ম স্থানে, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমাদের 5ম স্থানে, 11 থেকে তো 5ম স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজির শাসনকালে সেটা সম্ভব হয়েছে। এখন 3য় স্থানের জন্য আমরা চিন্তা করছি অর্থনৈতিকভাবে, এবং এই সমবায় সেক্টর যদি উন্নতি হয় তবে কিন্তু আমরা এই 3য় স্থানে আগামী দিনে আমরা নিশ্চয়ই, আমি নিশ্চিত সেটা হবেই, এবং আমরা সেই দিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটা মুখে বললে হবে না, আমাদের কাজেও সেটা কিন্তু দেখাতে হবে। এখানে আজকের যে এই ধরনের যে একদিনের রাজ্যস্তরীয় সম্মেলন, তার যে মূল উদ্দেশ্য, সেখানে যে যে সাকসেসগুলো এসছে এই সমবায়ের মাধ্যমে, সাকসেসগুলো নিয়ে আলোচনা করা। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে আলোচনা করেছেন, অনেকে আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, এবং সেই সাকসেসগুলো এবং আনসাকসেস যে বিষয়গুলো সেটিও কিন্তু আলোচনা করা দরকার। শুধু সাকসেস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক সময় দেখা যায় 100টার মধ্যে 50টা মাত্র সাকসেস রেট, কিন্তু বাকিগুলো আনসাকসেস। তো আনসাকসেসগুলো কেন আনসাকসেসফুল হলো সেই স্টোরিগুলো নিয়েও আমাদের কথা বলা উচিত, এবং সেখানে আমরা সবসময় জানি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কাজে এখান থেকে কেন সে আনসাকসেস হলো সেইগুলোর বিষয়ে আরো বেশি দৃষ্টি আকর্ষণ করা, এবং এই সম্মেলনে সেইগুলো মেইন উদ্দেশ্য হওয়া উচিত। শুধু তাই নয়, এই সম্মেলনের মধ্যে আগামী দিনে আমাদের দিশা কি হবে, আমাদের নির্দেশিকা কি হবে, কি গাইডলাইন আমরা নিয়ে চলবো, সেগুলো যারা কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে এসছেন তারা আপনাদের দিয়েছেন। তারপরেও আমি আশা করব সেইগুলোকে আমাদের স্টেট লেভেল থেকে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, সেটাকে যেন এখানে খালি আজকের একদিনের সম্মেলন করে বাড়ি চলে গেলাম সেটা যেন না হয়। প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করা, এবং কি কি গাইডলাইন, কি কি ফেসিলিটিস আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের দেবে আগামী দিন, সেইগুলো যেন কার্যকরী হয় সেই বিষয় নিয়ে আজকের এই সম্মেলন থেকে আমাদের আলোচনা করা উচিত। এবং আমি আশা করি যে এটাকে এতদিন ধরে আমরা মানে এই কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে নিয়ে আমরা সবসময় ছোটবেলার থেকে দেখে এসেছি যে সেটার মধ্যে যেন প্রাণ যেন ছিল না, একেবারেই প্রাণহীন একটা সমবায়। এখন কিন্তু এই জায়গার মধ্যে নেই। জবের থেকে আমাদের মোদিজি এসছেন, এবং 2021-এ যখন এটার আলাদা করে মন্ত্রক ডেভেলপ করে, সেই মন্ত্রকের ইনচার্জ হিসাবে অমিত শাহজি যখন এটা কার্যভার নিলেন, তারপরেই কিন্তু তার মধ্যে একটা দেখা গেল একটা ভাইব্রেন্ট এই সমবায় সমিতিগুলো হচ্ছে। এখানে এই আমাদের ত্রিপুরা সরকারের এই দপ্তর প্রতি বছরই সমবায় সপ্তাহ পালন করেন, এবং সেই সব পালনের মাধ্যমে বিভিন্ন আলোচনা হয়, যেটা একটু আগে আমি বললাম যে স্টুডেন্টসদের নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতাও হয়েছে, তারা যারা সামাজিক অনুষ্ঠানও করে থাকে। এতে করে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমি বললাম যে জনসচেতনতা খুব ইম্পর্টেন্ট আমাদের মধ্যে। এখনো কিন্তু যারা এর সাথে যুক্ত, আমি জানি প্রায় ত্রিপুরার লোক সংখ্যা এখন প্রায় 40 লাখ, তার মধ্যে প্রায় 9 লক্ষর মতো ত্রিপুরার মানুষ ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি এই সমবায় সমিতির সাথে কিন্তু যুক্ত, পরোক্ষ অপ্রত্যক্ষভাবে। কিন্তু বাকি লোকগুলো কিন্তু কিছুই জানে না। তো যতক্ষণ ধরে আমার টার্গেট যদি আমি দেখি যে মানে অ্যাডাল্ট পার্সন
আমি যদি ধরি বা যারা যুবতীরা আছেন তাদের পার্সেন্টেজ যদি আমরা ধরি, তাহলে আরও আমাদের 25 থেকে 30 লক্ষ লোকের টার্গেট করে তাদের মাধ্যমে এই সমবায় সমিতির যে আন্দোলন তাদের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। তবেই এই যে তৃতীয় স্থানে যাওয়ার যে বিষয় অর্থনৈতিকভাবে সেটা সম্ভব হবে। তো আজকের এই আলোচনায় সেগুলো আসা উচিত এবং আগামী দিন আমরা কিভাবে মানুষকে একাত্ম করব সেই বিষয়ে আলোচনা হওয়া উচিত। আজকের এই সম্মেলনের বিষয় প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কোঅপারেটিভ ইন ত্রিপুরা স্টেট। তো আগে বিষয় আলোচনা হয়েছে, আমি আর সেটাকে রিপিট করতে চাইছি না। এবং সমবায় মন্ত্রক, সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি, এই যে একটা স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে এই আন্দোলনকে যাতে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিভিন্ন যেসব চিন্তাভাবনা এখন নেওয়া হচ্ছে, সেটা আমি আশা করি যে সেই প্রয়াস আগামী দিনে সাকসেসফুল হবে। সারা দেশে সমবায় সমিতিগুলোর যে আর্থসামাজিক যে মনোন্নয়, তার জন্য প্রায় 54টি বিভিন্ন ধরনের মানে পজিটিভ যে উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে যেগুলো অলরেডি আমার পূর্ববর্তী বক্তার মধ্যে মাননীয় মন্ত্রী বাহাদুরও কিছু আলোচনা রেখেছেন, যে কম্পিউটারাইজেশন এর মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা। আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করত। এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স, যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরও বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে। এখানে যে আমাদের শস্য সংরক্ষণ কেন্দ্র গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে, যে আমি যে বললাম প্রায় 54 যে বিভিন্ন পজিটিভ ডিসিশন নেওয়া হয়েছে, তার মধ্যে বিশেষ কয়েকটার বিষয় আমি এখানে আলোচনা করছি। তো যেহেতু শস্য সংরক্ষণের ক্ষেত্র যদি সেখানে গোডাউন রাখা যায় এবং ল্যাম্পস এবং প্যাক্স সমবায় সমিতির মাধ্যমে, এবং অলরেডি কয়েকটা জায়গায় ত্রিপুরার শুরু হয়ে গেছে, সেখানেও সেই ব্যবস্থা হয়েছে। এপিও গঠন হয়েছে, ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন, সে যে কৃষকের যে উৎপাদন সেই উৎপাদনগুলো নিয়ে ঠিক প্রপার জায়গায় রাখার জন্য, যেটা আমি বললাম যে থাকার যে গোডাউন সেইগুলো যাতে হয়। এলপিজি ডিস্ট্রিবিউশন, এখন তো আগে তো আমরা এগুলো ভাবতেই পারতাম না, আমরা ভাবতাম যে সাধারণ মানুষ বা বিশেষ ক্যাটাগরির লোক তারাই খালি অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু এলপিজি ডিস্ট্রিবিউশন, পেট্রোল অ্যান্ড ডিজেল ডিলারশিপও ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। ত্রিপুরার থেকেও আমার কাছে যা খবর আছে অনেক জায়গায় তার কাজকর্ম শুরু হয়েছে। কারণ এই ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে যদি আর্থিকভাবে তাদের উন্নতি করতে হয় তবে তারা কিন্তু অনেকটা বেশি স্বাবলম্বী হবে। ওরা যদি স্বাবলম্বী হয় তো অন্যদেরকেও স্বাবলম্বন করতে হবে, সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছেন, আমাদের স্টেট গভর্নমেন্টও সেভাবে চিন্তা করছেন। শুধু তাই নয়, আরও কয়েকটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, প্যাক্সকে যাতে উন্নতি করা যায়, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর সেই বিষয় বলেছেন সেখানে। PMKSK অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, আয়কর ছাড়া ইনকাম ট্যাক্স যারা প্যাক্স এবং ল্যাম্পসের মাধ্যমে কাজ করবে, যা আয় হবে তাতে আয়কর যাতে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয় সেই বিষয়েও অলরেডি আলোচনা হয়েছে। আমি আশা করি সেই বিষয়টা হবে। এখানে নতুন জাতীয় সমবায় নীতি তৈরি করা হবে। শুধু তাই নয়, সমবায়কে কেন্দ্র করে আমি
বারবার যেটা আমি যতটুকু বুঝেছি যে ভারতকে শক্তিশালী করার এই সমবায় মাধ্যমে ভারতকে শক্তিশালী আমরা আগামী দিন গ্রাম স্তরে 75% তো গ্রাম আমাদের সারা ভারতবর্ষে, তো সেখানে যদি আমাদের শক্তিশালী হয় তাহলে রাজ্য যেমন শক্তিশালী হবে, দেশও সেইভাবে শক্তিশালী হবে। এবং সমবায়কে কেন্দ্র করে আমাদের রাজ্য দারিদ্র্যমুক্ত গঠন করা সম্ভব হবে। শুধু তাই নয়, দুর্নীতিমুক্ত গঠন করা যাবে, যেখানে উগ্রপন্থীর বিষয় আপনারা জানেন কিছুদিন আগে এনএলএফটি এবং এটিটিএফ এর এরা আমাদের কাছে সারেন্ডার করেছে এবং আমরা বলতে পারি এখন ত্রিপুরাতে এখন মানে এই টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো সেই জায়গায় যদি সমবায়কে শক্তিশালী করা যায়, বলছে যে সেখানেও উগ্রপন্থী নির্মূলীকরণ সম্ভব হবে। কারণ অনেক এই ধরনের যদি আর্থসামাজিক উন্নয়ন হয় তারাও কিন্তু ওই রাস্তায় হাঁটবে না। তো সাম্প্রদায়িকতা, জাতিবাদ, জাতিভেদ, অপরিচ্ছন্নতা, সেখানেও কিন্তু সমবায়ের একটা বিশেষ একটা ভূমিকা রয়েছে। সেটাকেও আমরা এই দেশকে সম্পূর্ণ এই আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে পারবো। শুধু তাই নয়, এর মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ ঘটবে। ন্যাচারালি যদি বেশি বেশি এই ধরনের সমবায় সমিতি হবে, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে এবং প্রকৃতপক্ষে আমরা যে বলছি সুশাসন প্রতিষ্ঠা করা উচিত এবং সেই সুশাসনেরও প্রতিষ্ঠিত হবে। আমরা যে এখানে যাতে সহজ সরলভাবে সমবায় ব্যাংকগুলো আছে তাদের মাধ্যমে ল্যাম্পস এবং প্যাক্সের মাধ্যমে যারা গরিব দরিদ্র প্রান্তিক কৃষক শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে যাতে সহজ শর্তে তাদেরকে লোন দেওয়া যায় এই সমবায়ের মাধ্যমে, সেটা অবশ্যই একটা বিরাট ব্যবস্থা। এবং এতে করে মাঝখানে যারা সুদখোর মহাজন আমরা আগে শুনতাম, তাদের থেকে কিন্তু এই সমবায়ের আন্দোলনের মাধ্যমে তার থেকে আমরা দূরে থাকতে পারব। এবং শুধু তাই নয়, এই সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের মেলবন্ধনও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হয়। আজকে এখানে কোনো বিষয়ে যখন আলোচনা হবে, যখন গ্রামে গঞ্জে একজন একজনের সাথে কথা বলবে, তাতে করে তাদের যে অটুট মেলবন্ধন, তাদের মধ্যে যে আত্মিক রিলেশন, সেটাও কিন্তু অনেক, আমার মনে হয় যেটা অনেক বেশি সমৃদ্ধ হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বচ্ছতা বজায় রেখে সমবায় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আজ মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন, সেটাই এই সমবায়ের যে আন্দোলন তার মূল লক্ষ্য। আপনারা সবাই জানেন হয়তোবা 1949 সালে কাঞ্চনপুরে প্রথম, এখানে কাঞ্চনপুর মহকুমায় প্রথম স্বস্তি সমবায় সমিতি গঠন করা হয়। নিশ্চয়ই আপনারা জানেন। ওনাদের এখনো অনেক সমস্যা আছে, আমার কাছে প্রায়শ আছে। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির সাথেও বিষয়টা আমি কথা বলেছি। উনি বলেছেন যে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে আমার কাছে আসুন। তো সেই বিষয়টাও আমরা জানি এবং তখন থেকে শুরু হয়েছে। আর এখন পর্যন্ত বর্তমান রাজ্যে মোট 4305টি বিভিন্ন যে পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে রাজ্যে। এই যে আমাদের যে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি এত লক্ষ লোক, প্রায় 9 থেকে 10 লক্ষ লোক আমাদের সাথে এই সমবায় আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। তো সেই তাদের যদি আমরা শক্তিশালী যদি আমরা করতে পারি, তাহলে এই যে খালি চাকরি লাগে, সেই চাকরির পেছনে কেউ ঘুরবে না এবং তারা কিন্তু জব সিকার না হয়ে তারা উল্টো মানে এন্টারপ্রেনার হবে, সেই দিশেও কিন্তু এখানে কাজ করবে। সহকার সে সমৃদ্ধি, এ বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এটাকে, এই মিশনকে সামনে রেখে রাজ্য সরকারের সমবায় দপ্তর কাজ করছে এবং এখানে বিশেষ করে কৃষি, দুগ্ধ উৎপাদন, মৎস্য এবং হস্ত কারুশিল্প, পশুপালন এবং মাল্টিপারপাস যে সমিতিগুলো সেখানে তৈরি হয়েছে। আমি আশা করি যে আজকের যে সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে ওনার যে মার্গদর্শন এবং যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে যে সমবায় আন্দোলন নতুনভাবে হচ্ছে, সেটা অবশ্যই ফলপ্রসূ হবে এবং আজকের এই সম্মেলনকে আমি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।
आज के इस कार्यक्रम के मुख्य अतिथि राज्य के जनप्रिय मुख्यमंत्री महोदय प्रोफेसर डॉक्टर मानिक शाह जी को बहुत बहुत धन्यवाद। उनके मूल्यवान वक्तव्य हम सभी के साथ साझा करने के लिए, साथ ही अपने मूल्यवान वक्तव्य के माध्यम से उपस्थित सभी का प्रोत्साहन बढ़ाने के लिए, सभी को उत्साहन करने के लिए बहुत बहुत आभार।